বাবা জুয়েল কি কোনে রে, এদিকে যা একটু। দোস্ত আমার আর খেলা হবে না রে, আব্বা ডাকছে, যাই শুনে আসি কি। কি রে দোস্ত, তুই আমাকে ডাকিস আরে এখন চল যাবি? তুই বয় দোস্ত, আমি খালি শুনে আসবো। তাড়াতাড়ি আসি, থাকবো না চল যাবো? তুই থাকে। আব্বা আমাকে ডাকছেন কেন? বাবা আরে ডাকছি দেখি কি তো কেমনি সাথে ওই মাঠে ভুই ফাঁসে আছে, ঢেল ছড়াতে যাতে হবে না। আব্বা আমি ঢেল মেল ছড়া যাতে পারবো না রে, আমার সময় নাই ঢেল মেল ছড়ানির। তুমি কি রাজকাজ করো বাবা, যে তুমি মাঠে ঢেল ছড়াতে যেতে পারবা না রে? আব্বা আমি ঢেল মেল ছড়া যাতে পারবো না, ওইটা ছড়া যায় দেখো আমার পাখায় ঠিক আছে। সেদিন ওই 5 কাঠা ভুই ঢেল ছড়াতে লাগি তোর পাকা ঠিক আছে। হ্যাঁ সে বাবা প্রতিদিন আমি 4 বিঘে ভুই তামুক লাগাইছি, প্রতিদিন ঢেল ছড়াই পানি দিই, তোমাকে তুমি কোনো হুকুম করেনি। বাবা আমার তো কোনোদিন পাহাত পাকারে নাখো, আমার শরীরে আজ একটু অসুস্থ বলি তোকে আমি বললো। ও আব্বা তুই এই কথা তো আমাকে আগে বলেন, তোমার শরীর অসুস্থ তো। আচ্ছা কিন্তু সমস্যা না, আমি বিকালের দিকে সব বুঝ আছে সাফ করে দিয়ে চলে আসবো। তা আব্বা তুমি যা ঘরে যা, একটু বিশ্রাম নাও গা, আমি ওই ভুয়ে যাই সব সাফ করে দিয়ে আসবো। যাও তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। বন্ধুটাকে তো বাইরে বসা থানু, যাই দেখি ও বসে আস নাকি না চলে গিয়েছে। বন্ধু তো দাঁড়া আছে, যাই দেখি বন্ধুর কাছে যায়। বন্ধু তুই আমাকে ওই 2 ঘন্টা আগে বসা তুই গিয়েছিস, আর 5 মিনিট আগে আসতে পারলি নি। আর বন্ধু বলিস নি কো, আব্বা ডাকছিল, আব্বার শরীর অসুস্থ, ওই যে ওই পার্কর মাঠে ভুয়ে ঢেল ছড়াতে যেতে হবে, কাল চলে এসে বুঝলি। বন্ধু আজকে আর ঢেল ছড়ার জাতি হবে না, আজকে ওই স্কুলের পাশে ওলা আমি দেখবো নে। না রে বন্ধু আমার যাওয়া হবে না রে, আমার আব্বার শরীর অসুস্থ, আমি যদি মাঠে না যাই আমার বাপে দেখার লোক নাই, আমি যাই সব ঢেল মেল ছড়া দিই আজকে আর যাবো না বুঝলি। কিরে দোস্ত তুই আমার কথা রাখবি না? আচ্ছা ভালো। আচ্ছা দোস্ত রাগ টাগ করিস নি, আমি কাজ ছেড়ে আসি তো সব যাবো না। আচ্ছা দোস্ত তুই যাবি না? তাহলে থাক, আমি বাড়ি চলে গেল। দাঁড়া বন্ধু, দোস্ত তাহলে আমি আর মাঠে যাবো না, আজ গাড়ি নিয়ে আমি দেখতে যাবো তোর সাথে বুঝলি। এই না হলে আমার বন্ধু। চল দোস্ত যাই। চল। ছেলেটা যে কোন গেল মাঠে যাবার নাম বলি, দেখি তো বিকালেও তো হয় গেল তো রে, দেখি যাই মাঠে যাই দেখি আসি কেন। কি রে ছেলেটা গেস করতে ঢেল বেলে যে তামক গাছের গুড়াইরা সরায়নি, কিন্তু সরায়নি, এটা একটা কথা নাকি? তো ছেলেটা গেস করতে ঢেলও তো সরাতে আসেনি, এ তো ঢেলও সরাচ্ছে না, তাহলে গেস কোনে? আজ আসুক দেখি বাড়ি, ছেলের একদিন কে আমার একদিন কি তামক গুন কাল চষে এসে ঢিকি রয়েছে ভাবি যাচ্ছে গাছ গুনে, দেখি ও যায় দেখি কোন গেল। দাঁড়া ওর দোস্তের সাথে বেড়ায় আমি বাইক করছি, কোন গেছে দাঁড়া আমি দেখছি। উদ্দা দোস্ত পরি দুইটি আসছে। কি রে দোস্ত? কি রে বান্ধবী, ওই ছেলেটা আমাকে ধাক্কা মারলো কেন? দাঁড়া আমি শুনলাম ডাকছি। এ সুরা এতার আসেন। আমার বান্ধবীকে ধাক্কা মারলো কি যা? আমি কেন তাই কি হয়? এমনি সাথে প্রেম করবেন আপনি? প্রেম হয় না, আজকে তোমরা যেহেতু বলছো তাহলে প্রেম আজকে করবই। তাহলে চলো সামনে দিয়ে হাঁটি। কি রে দোস্ত তুই একা প্রেম করছিস, আমাকে একটা করে দে। আরে দাঁড়া, আগে আমার লাইনটা একদম পয়েন্টে লাগালে তারপর তোরটা পয়েন্টে দেখবো নে। দেখেন ভাইয়া, 2টা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। ওই দুই ছেলে তোর বাড়ি কতি? বাড়ি ছিল তোমার কাম কি? মাফিন দেখ তো ছেলে কথা বলছে, মুখে মুখে কথা করছে।
আমার আব্বার নাম ওই অন্তর আলী। আর আমার আব্বা মরে গেছে। ওই দুই মেয়ে যা বলছে ওটা কি সত্যি? না ভাই, আমরা ওরা ডিস্টার্ব করছি না, ওরাই আমার ডাকিলে আসলো। না ভাই, ওরা মিথ্যে কথা বলছে। ওই ছেলেগুলো আমার কখন থেকে ডিস্টার্ব করছে। তোর অত কথা বুঝার আমার টাইম নাই। থানার দরজা খুলতো। না ভাই, 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 আমরা ওর ডিস্টার্ব করছি না ভাই, আমরা ওর ডিস্টার্ব করছি না ভাই, ডিস্টার্ব করছি না ভাই, ভাই আমরা ওর ডিস্টার্ব করছি না ভাই, ভাই আমরা ওর ডিস্টার্ব করছি না ভাই, ওরে আমরা ডিস্টার্ব করছি না ভাই, ভাই আমরা ওরে ডিস্টার্ব করছি না। আর গ্রামের মেয়ে পাইনি, আমার গ্রামে আসি ডিস্টার্ব করছি। ওই গাছে যাই বাদে গাড়ি ইয়াং মেম্বারে খবর দে। ভাই না ভাই, আমার শাড়ি তো স্যার আমরা আসবো না ভাই, এই ভাই এটা স্যার আমরা আসবো না ভাই, ভাই ও না, ও না, ও না, গো ভাই ফেলো, গো ভাই ফেলো। এই আর মাইকি বাবা মা রক্ত বাড়ছে, মারিস। মেম্বার সাহেব, ওই পাশে এক বিঘে ভুঁই ছিল, আপনি বলে কিনবেন, তো ভুঁইটা তো বেচতে হবে। তো ভুঁইটা তো কিনতেই চাই আমি। ইয়াং মেম্বার, দুইটা মেয়েকে দুইটা ছেলে ডিস্টার্ব করতেছিল, আমরা ধরি বাজি রাখিছি। আপনি তাড়াতাড়ি চলেন। নয়ন ভাই, ভুঁইয়ের তো বিষয়ে কথাবার্তা চলছে, আপনি কথা বলি ফাইনাল করেন। এ পাড়ায় দেখি কেসটা চলছে, সলভ করা যায় নাকি আমি যাই দেখে আসি। তো ঠিক আছে, যান। আপনি ভুঁইয়ের বিষয়ে কথাবার্তা বলে আমাকে বিকালে কল দিবেন। আচ্ছা ঠিক আছে, জান গেলাম। এই এখানে কি চলছে? এদের কেন বেঁধে রেখেছো? মেম্বার, আপনাকে আস্তে আস্তে বললাম না, এরাই তারা। ও বুঝতে পারছি, এরাই তারাতে অত মারার দরকার কি? তোমরা শোনো, যা মারার মেরেছো এখন ছেড়ে দাও, নয়তো তোমাদেরই উল্টি কেস হবে। যাও বাবা যাও, এবার মতন যা করেছো পরবর্তী দিন না হয়, না হলে চাচা, তোমার ছেলে স্কুলের কাছে মেয়ে দেখতে যায়, 10-15 জন ওক বাজি পিটাচ্ছে। কিরে বেটা, কি হয়েছে? তুই হ্যাকিস কে? ও বাদক গেন নাই মারক গেন, আমার কোনো দেখার নেই, আমি ছেলের কাছে যাবোই না। চাচা তাই বললে হইলো, তোমারই তো ছেলে, তা তুমি যাবে না? না রে বাপ, আমার শরীরটা ভালো না, আমি আর যাবো না। তোরা যাই দেখে ক্লাসটি মাসতে পারিস নাকি? যে ছেলে আমার কথা শোনে না, ওই ছেলে বাড়ি মারি ফেললেও আমি যাবো না নে। তো তুই যাই দেখ আনতে পারিস না। ঠিক আছে আমার ভাই, আমি দেখি আনতে পারি নাকি। সেদিন ওই দুই মির্জানি দোস্ত আর আমি মার খানো, ওই দুই মেয়ের সাথে দেখা হলে যে কোনো একটার সাথে আমি প্রেম করবো। এই তো সেই ছেলে, যে ছেলেকে আমি সেদিন মার খাওয়ালাম। যাই দেখি, যাই মাপছে। আর না, তুমি আমার ধারে কাছে ঘুরবা না, সেদিন মার খাওয়া শান্তি পাওনি। আর কি করতে চাও? না, আপনাকে সেদিন আমি মার খাওয়াতে চাই না। আপনি একটু এখানে এসে বসেন, আপনার সাথে কথা আছে। না, তোমার কোনো কথা শুনতে চাইনি আমি চলে গেলাম। জানেন না, শুনেন। যা বলবো তাড়াতাড়ি বলো, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আপনি আমার 2 মিনিট কথা শুনে যান। আপনাকে আমি ইচ্ছা করে মার খাওয়াইনি। আপনি কি আমাকে পছন্দ করেন? আপনাকে আমি মনে মনে অনেক ভালোবাসতুক, সেদিন মার খাওয়ার পরদিন আপনার নাম আমার মনে মুছে ফেলিয়েছি। আমরা একটা হাঁটতে কথা বলি। আপনি আমার হাত ছাড়েন তো, সেদিন মার খাওয়া এখন আমার ভালোবাসা দেখা চাইছেন। আপনাকে মায়ের খাওয়ানোর পর থেকে আপনাকে দেখে আমার মায়া লাগবে না। আপনাকে আমি সত্যি অনেক ভালোবাসি। আপনার এই কথার মধ্যেও তো আমি কোনো রহস্য খুঁজে পাচ্ছি। আপনি আবার সামনে দিয়ে আমাকে মায়ের খাওয়ান না তো? না, আপনাকে আমি সামনে দিয়ে মার খাওয়াবো না। আপনাকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। কিরে, ওই যে আমার বন্ধু নুরামিন না, ওই মেয়ে তো সেদিন আমার ধরে মার খাওয়ালো, আর ও আবার ওই মেয়ের সাথে প্রেম করছে। ও বন্ধু নামে কলঙ্ক, সেদিন আমার ধরে ওই মেয়ে মায়ের খাল, আর ওই মেয়ের হাত ধরে হাঁটি চলে আসছে। যা উসাদ বেড়ানি চলে না।
কিরা বন্ধু তোরা তো মন খারাপ কেন? বন্ধু তুই আর এই কথা বলিস নি, চল এক সাইডে যাই তো বলি, বিরাট লম্বা কাহিনী। সব বন্ধু শ্যামা জায়গায় যাই বসি। দোস্ত আর আমার কিছু দুঃখের কাহিনী শুনবি? বল বন্ধু। শোন দোস্ত, যে লুরা আমার বাড়িতে দেখি লাইলো, সেই বন্ধু আমাকে লাইসি মার খাওয়ালো। ওই বন্ধু আবার আছে ওই মির সাথে প্রেম করে, তাহলে ওই বন্ধুর সাথে বেলানি চলে? তুই বল বন্ধু। বন্ধু এই তো দুঃখের কাহিনী, আর কিছু আছে বলে? এই জন্য সবাই বলে বন্ধু শত্রু বন্ধু কেন হয়। ঠিকই বলেছিস রে বন্ধু। এজন্যই বন্ধু শত্রু বন্ধু হয়। লোকের মুখে শুনেছি এতদিন, আর আজ নিজে দেখে নিলাম।